মাই চ্যানেল সূচনাস ব্লগ। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সূচনাস ব্লগে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো কিছুদিন হয়ে গেল তোমাদের কাছে ব্লগ দিতে পারছি না। তো আজকে অনেক দিন পর তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। বন্ধুরা, আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমি কিছুদিন ব্লগ দিতে পারবো না কিছু প্রবলেমের জন্য, কিন্তু তবুও মানে কেমন লাগছিল যে তোমাদের কাছে শেয়ার করবো না কিছুই। তো তার জন্য আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করবো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, অন ক্যামেরায় সবসময় যেটা দেখানো হয়, অফ ক্যামেরায় কিন্তু সেটা অনেকটা সময় বাস্তব হয় না। তো সেই রকমই তো অফ ক্যামেরায় আমার লাইফে অনেক প্রবলেম, অনেক সমস্যা, যেটার কারণে কিছুদিন থেকে ব্লগ দিতে পারছি না। কিন্তু অফ ক্যামেরায় আর অন ক্যামেরায় সবসময় তোমাদের সাথে হাসি খুশি থাকার চেষ্টা। তো বন্ধুরা, এত অসুস্থতার পরেও তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসি, শুধু তোমাদের জন্য। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, ফুল সাপোর্ট করো। আগে সবাই সাপোর্ট করতে, কিন্তু এখন কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সবাই আমাকে আরও আগের মতো ফুল সাপোর্ট করো। আর এত ঠান্ডা, মানে কি বলবো, আর কিছুদিন থেকে সেই জন্য মানে শর্ট ভিডিওগুলো ভালো করে দিতে পারছি না। কারণ শর্ট ভিডিও যখন আমি করি আমার জানালার পাশে বসে করি, সেখানে রৌদ্রটা লাগে মুখের মধ্যে। আর যেহেতু এত কুয়াশা আর এত ঠান্ডা, সেই জন্য মানে সূর্যের আলোটাই দেখা যাচ্ছে না। আর সেই আলোটা আমার জানালার পাশে মানে আসছেও না, যেহেতু একদম কুয়াশা। তো সেই জন্যই শর্ট ভিডিওগুলো আমি ভালো করে দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব তবুও শর্ট ভিডিও করার, শুধু তোমাদের জন্য। আর বন্ধুরা, আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার বোন কোয়েল। এই যে চলে গেল। আজকে এত ঠান্ডা প্রচুর, যে কি বলবো আর তোমাদেরকে। এই ঠান্ডার কারণেই গরুর উপরে চাদর দিয়ে রাখা হয়েছে। কারণ সে তো বলতে পারে না, আমরা যেমন মানুষ, আমাদের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা হলে আমরা সেটা শেয়ার করি, বলতে পারি, কিন্তু সে তো বলতে পারে না। তাই তার চোখের ভাষা আমাদেরকেই বুঝে নিতে লাগে। তো সেই রকমই, সেই জন্যই তাকে হচ্ছে এই চাদরটা দিয়ে মুড়ে রাখা হয়েছিল। আর এই দিকে দেখো আমাদের ঠাকুমা কি করছে। ঠাকুমাকে দেখে না ছোটবেলাটা সত্যিই মনে পড়ে গেল। ঠাকুমা এখানে জল গরম করছিল। ঠাকুমা আর ঠাকুমার যে নাতনি আমার বোন, যে আমাকে ভিডিও করে দিল, দুজনে স্নান করবে বলে এই ঠান্ডায়, সেই জন্য গরম মানে জলটা গরম করা হচ্ছিল। আর ঠাকুমাকে দেখে ছোটবেলাটা মনে পড়ছে, কারণ যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ওইভাবে বাইরে জল গরম করতাম বা আমাদেরকে করে দিত। তো সেই জন্যই মানে ছোটবেলাটা খুব মিস করছি। আর আমি তো কোনোদিন ঠাকুমার ভালোবাসা পাইনি, কারণ অনেক ছোটোতেই আমার ঠাকুমা মারা গেছে। যখন আমার বাবা ছোট ছিল ঠিক তখনই আমার ঠাকুমা মারা গেছিলো। তো সেই কারণেই আমাদের মা আমাকে করে দিত এইভাবে। আর ঠাকুমা জল গরম করছে একদম এই যে এখানে যেখানে আমরা সরস্বতী পুজো করি সেখানটায় করতেছে। আর মাত্র কিছুদিন সরস্বতী পুজো, সেটাও চলে এলো। এখানে আমাদের বাড়ির এই যে জেন্টস হাঁস, এটা আমাদের মানে কি বলবো আর, মানে আমাদের মানে পাড়া থেকে এক বাড়ি থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। তো সেই জন্য এই হাঁসটা মানে কি বলবো, বেঁধে না রাখলে, ছেড়ে দিলেই সেই বাড়িতে চলে যায়। প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু তবুও ছেড়ে দিলেই সেই বাড়িতে চলে যায়। এখনও ভুলতে পারে না সেই বাড়িটার কথা। আর এদিকে আমার সেই দুটো হাঁস, যে হাঁস দুটোকে আমি নিয়ে এসেছিলাম। টাইম কলের জলটা সকালে বেশি প্রয়োজন হয়, কিন্তু সকালে দেয় না, দেয় একবারে দুপুরের দিকে। এখন বাজে 1টা, আর বাইরে এসে দেখি বাপরে বাপ, জল একবারে বাড়ির দিকে চলে গেছে। মানে টাইম কল আমাদের অন করা ছিল, সেই কারণেই জলটা একদম বাড়িতে চলে গেল। এই জলের পাশেই আছে আমাদের সেই হাঁস। আর হাঁসেদের তো মানে খুব মজা এই জলটা পেলে, কারণ তারা মানে কি বলবো, আর এই জল পেলে তো তাদের মানে আনন্দের কোনো মানে সীমা থাকে না। আজকে ঠান্ডাতেই একদম থাকা যাচ্ছে না, কিন্তু গাছের পাতা নড়াচড়া আর হাওয়া দেখে মনে হচ্ছে কালকে আবার এর থেকে মনে হয় প্রচুর ঠান্ডা পড়বে। মনে হয় কুয়াশায় একদম ভরে যাবে। একটার দিকে তো প্রচুর রৌদ্র থাকা দরকার, কিন্তু দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা আকাশ, একবারে চারিদিকে কালো হয়ে আসছে। এদিকে চলে এসেছিলাম একটু আমি কলের পাড়ে। মানে কলের পাড়ে যে কী করতে এসেছিলাম সেটাও আমি ভুলে গেছি। কলের পাড়ে আসতে না আসতে রাস্তা দিয়ে মাইক দিয়ে অ্যানাউন্স করছিল, সেটাই শুনতে ব্যস্ত হয়ে পড়লাম যে কী বলছে অ্যানাউন্সমেন্ট করে। আর আমি মাইক দিয়ে মানে কিছু অ্যানাউন্সমেন্ট করলে সেটা আমি একদমই বুঝতে পারি না, একদমই। এত জোরে বলছিল কি আধার কার্ড, ভোটার কার্ড, এরপরে আর কিছুই বলতে পারবো না কি বলছিল। এইদিকে সন্ধ্যা হয়ে এলো, তোমাদের দাদাভাইও চলে এসেছে বাড়িতে। আর এসে দেখো বাহানা শুরু হয়ে গেছে আমাদের দুজনের।
months later. এইদিকে আসার পথে তোমাদের দাদাভাই আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। দেখতে পাচ্ছ অনেক কিছু নিয়ে এসেছে। আর সকালবেলা সেরকম রান্না করে সে যেতে পারে না, যেহেতু তাকে রান্না করতে লাগে। সকালবেলা খুব তাড়াহুড়ো করে রান্না করে চলে যায়, তো সেই জন্য আমি দুপুরবেলাটা আর খেতে পারি না। আর এদিকে আসার সময় সেই জন্য এগুলো নিয়ে এসেছিলো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছে। তো প্রথমে এই যে এখানে একটা জিরা মশলা নিয়ে এসেছে, কারণ গোটা জিরে আছে আর আমি তো রান্না করতে পারবো না এখন, তো সেই জিরাটা বাটতে পারবে না, সেই জন্য গুঁড়ো জিরাটা নিয়ে আসা হয়েছে। আর এখানে একটা হয়েছে ফরচুনের সোয়াবিন নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে খাওয়ার জন্য কী যে বলে এটাকে সোয়া স্টিক, এটা হচ্ছে সুবেদার সোয়া স্টিক। তো এটা একটা মনে করো, জানি না মানে ইসের মতন দেখতে পাচ্ছ উপরে ছবিটা, সেটারই মতন ভিতরে থাকবে সেম টু সেম। আর এখানে আছে দুটো অরেঞ্জের বিস্কিট, যেটা আমার খুব মানে ভালো লাগে এই ফ্লেভারটা অরেঞ্জেরটা। তো এটাই দুটো নিয়ে আসা হয়েছে। আর নিয়ে এসেছে হচ্ছে দুটো হচ্ছে ছোটু সা হরলিক্স আমার জন্য। এই ছোট্ট হরলিক্সটা আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার জন্য ছোটোটাই মানে বেটার। বড়োটা হলে মানে বড়ো হরলিক্সটা যেটা 200 মানে 300 টাকার কাছাকাছি দাম, সেটা আমি 4 দিন 5 দিনে খেয়ে শেষ করে দিই। সেই জন্য আমার জন্য এই 5 টাকা দামের ছোটোটাই ঠিক আছে। আর এখানে আছে দুটো ডিম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।